দেখো, তাহলে হচ্ছে ইউজেস অফ প্রোনাউন্স, রাইট? তাহলে ইউজেস বানানটা এখানে আমরা লিখেছি, এটা হচ্ছে নাউন। ইউজ ওয়ার্ডটার এই ওয়ার্ডটা নিজে ভার্ব ও নাউন ২ হিসাবে বুঝতে পারে। তাহলে ইউজ মানে ব্যবহার করা, আবার ইউজ মানে হচ্ছে ব্যবহার। আমরা এর যদি প্লুরাল ফর্ম করি তাহলে ইউজেস অফ প্রোনাউন্স, প্রোনাউন্স এর ব্যবহার। তাহলে এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম হোয়াট ইস প্রোনাউন, হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন্স, রাইট? এবং সেই সাথে আছে ওদের নাম, ঠিকানা কি হয় আমরা সেটা পড়েছিলাম আগের ভিডিওতে। সো আজকে আমরা শিখবো হচ্ছে প্রোনাউনের ব্যবহার। প্রোনাউনগুলো হচ্ছে কিভাবে ব্যবহার হতে পারে, কোন সেন্টেন্সে কখন কোন প্রোনাউন ব্যবহার হতে পারে, এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, রাইট? সো এইটা হচ্ছে তোমাদের দেখো এডমিশন টেস্টে তো লাগবেই। সেই সাথে হচ্ছে তোমাদের যা এই যে এইচএসসির একটি প্রোনাউন রেফারেন্স নামিয়ে দেওয়া আছে ৮ নাম্বার। ৮ নাম্বারটা পড়তে গেলে তোমাকে নাউন, প্রোনাউন, নাম্বার, জেন্ডার পড়ে তারপর হচ্ছে তোমাকে এটা সলভ করতে হবে। বুঝতে পারছি কি আমরা? তাহলে নাউন, প্রোনাউন এটাও পড়তে হবে, নাম্বার পড়তে হবে, জেন্ডার পড়তে হবে। দেন হচ্ছে এটাকে সলভ করতে হবে। তাহলে কিন্তু আমরা প্রোনাউন রেফারেন্সটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা কিছু প্রোনাউনের ব্যবহার দেখব, যে প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার হতে পারে। সো নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে বিভার। আমরা চিনি তো বিভার কি? কোনগুলো বিভার? ওকে, বি পার্ট হচ্ছে আমি, যার, ওয়াজার, ওয়াজ, ওয়ার। তাহলে বিভার এর পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। সাবজেক্ট ফর্ম বসে। ওকে? বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। ইয়েস স্যার। সো বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। এক্সাম্পল, ইট ইজ মি। দিস ইজ নট আ কারেক্ট সেন্টেন্স। তাহলে দিস ইজ মি, সরি ইট ইজ মি, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স নয়। আমরা বলি কিন্তু বলার সময় স্পোকেন ইংলিশে কারেক্ট, বাট রিটেন ইংলিশে এটা হচ্ছে রং। ইট ইজ মি, এটা রিটেন ইংলিশে রং। রিটেন ইংলিশে এটা কারেক্ট হবে না। বাট স্পোকেন ইংলিশে তুমি বলতে পারো দ্যাটস নট আ ফ্যাক্ট। ইটস মি। কে রে ওখানে? ইটস মি, আমি। ঠিক আছে? ইট ইস মি মানে আমি। সো এটা হচ্ছে আমার ইনকারেক্ট। এটাকে আমরা কারেক্ট করে লিখবো ইট ইস আই। তারপর কারেকশন সাথে থাকতে পারে। কারেকশনে, ঠিক আছে? আমি যখন এডুকেশনে বসবো, আমি যখন চাকরির পরীক্ষা দিতে যাবো, তখন হচ্ছে আমার এটি প্রয়োজন হবে এই যে ইট ইস মি লেখা আছে, এই সেন্টেন্সটা হচ্ছে রং, এটা রাইট নয়, এটা হচ্ছে রং। সো আমি কারেক্ট করে লিখবো ইট ইস আই। কারণ কি কারণে হলো? বি ভার্বের পর হচ্ছে প্রোনাউনের কি ফর্ম পড়ছে? সাবজেক্ট ফর্ম পড়ছে। এই নিয়মেই হচ্ছে ইট ইস মি হবে না, ইট ইস আই হবে। কি ক্লিয়ার? এখন আমরা নিয়ম বুঝতে পারছি? আচ্ছা, নাম্বার 2, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পর ইয়েস, অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন হচ্ছে বিভার্ব বাদে যে ভার্বগুলো থাকবে সেটি হচ্ছে অ্যাকশন ভার্ব। বিভার্ব বাদে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বগুলো আমরা বলি না? সেটাই। অ্যাকশন ভার্বের পর প্রনাউন্স এর প্রনাউন্স এর অবজেক্ট ফর্ম বসে। এক্সাম্পল, উই নো হি। দিস ইজ নট আ কারেক্ট সেন্টেন্স অ্যাজ ওয়েল। মানে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটি রং সেন্টেন্স। ওয়াই ইটস রং? বিকজ অ্যাকশন ভার্ব হিয়ার। সো অ্যাকশন ভার্ব থাকার কারণে হচ্ছে প্রনাউনের অবজেক্ট ফর্ম বসাতে হবে। আমরা জানি সাবজেক্ট অবজেক্ট কোয়াসিভ ফর্মগুলো আমরা জানি, তাই তো? তাহলে আমরা এখানে বসাবো উই নাও হিম। দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। বুঝতে পেরেছি? নেক্সট নাম্বার 3, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসে প্রেপোজিশনের পর অবজেক্ট ফর্ম বসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ভয়েস ২ প্রকার জানি, তাই না? অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেপোজিশন আমরা বসাই, বাই বসাই, উইথ বসাই।
এই প্রেপোজিশনের পর হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসাতে হবে। এক্সাম্পল, it is done by, এবার দেখো I বসিয়েছি। it is done by I, তাহলে it is done by I, এই সার্ভিসটা এখানে রং। কেন? এর আগে আমরা I বসিয়েছিলাম, সেটা বলে মানে কারেক্ট ছিল, তাই না? ১ নম্বর নিয়মে I বসিয়েছিলাম, সেটাই কারেক্ট ছিল। এবার I বসিয়েছি, এটা বলল রং, এটা হয় না। তাহলে এখানে হচ্ছে মি হয়ে যাবে। সো ওয়াই? কি কারণে? রাইট, দিস ইজ ওর বেসিক ভয়েস। বেসিক ভয়েস কাকে বলে? কোনগুলো? যখন সাবজেক্ট হচ্ছে প্রধান থাকে না, মানে অবজেক্ট দ্বারা হচ্ছে কাজ করে নেওয়া হয়, অর্থাৎ কর্তা যার দ্বারা কাজ করে নেন, এই অন্যের দ্বারা কাজ করাকে বলা হয়েছে কি? প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস ২ প্রকার, তাই না? বাচ্চু, বাংলায় কি পড়ছেন না আপনারা বাচ্চু? বাচ্চু হচ্ছে ২ প্রকার, সেই ভয়েস হচ্ছে ২ প্রকার। এখানে প্যাসিভ ভয়েস যদি আমরা পেয়ে যাই, প্যাসিভ ভয়েসের লক্ষণগুলো কিরকম থাকবে? সাহায্যকারী ভার্বের পর পাস্ট পার্টিসিপল থাকবে। আমরা তো অনেকে বুঝতে পারি না যে প্যাসিভ ভয়েস কোনটা। সো প্যাসিভ ভয়েস আমরা সহজেই হচ্ছে বুঝতে পারবো যদি সাহায্যকারী দেয়া থাকে। সাহায্যকারী ভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস। অ্যামিটারের পর আইএনজি হয়, ওয়াজারের পর আইএনজি হয়, এটা অ্যাক্টিভ। বাট প্যাসিভে কি হবে? অ্যামিটার ওয়াজারের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তখন হচ্ছে কি প্রেজেন্স হবে না, অথবা আইএনজি যোগ করা যাবে না, পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে দেখি আমরা ডু, ডিড, ডান। ডানটা কি ছিল? পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হওয়ার কারণে আমরা এখানে মি বসিয়েছি, মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। ঠিক আছে? সাবজেক্ট অবজেক্ট পরিচয়ের মধ্যে জানা আছে তো নাকি? ওকে।